আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দু, আমন্ত্রণ জানাচ্ছি এখনই সময় টিভির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। নেপালে জেনজি বিক্ষোভে নিহত বেড়ে 51। নেপালে চলমান জেনারেশন জেড বা জেনজি বিক্ষোভে দেশটির পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত হয়েছেন অন্তত 51 জন। এছাড়া বর্তমানে 284 আহত ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন। নেপাল পুলিশের মুখপাত্র ডিআইজি বিনোদ গিমিরি জানিয়েছেন, নিহতের মধ্যে 21 বিক্ষোভকারী, 3 পুলিশ সদস্য, 9 বন্দী, 18 জন অন্যান্য ও 1 জন ভারতীয় নারী রয়েছেন। খবর দি হিমালয় টাইমসের। অন্যদিকে স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রণালয়ের সচিব ডক্টর বিকাশ দেবকোটা বলেছেন, সারা দেশের 52টি বিভিন্ন হাসপাতালে বর্তমানে 284 জন আহত ব্যক্তি চিকিৎসাধীন। ডক্টর বিকাশ দেবকোটা আরও জানান, 1771 জনের বেশি আহত ব্যক্তিকে চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। নেপাল প্রেসের তথ্য অনুযায়ী বিক্ষোভের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে মোট 14,307 জন বন্দী পালিয়েছে। সরকার ফেসবুক, এক্স, ইউটিউব সহ 26টি সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম নিষিদ্ধ করার পর জেন জেড নামে পরিচিত তরুণদের নেতৃত্বে এই বিক্ষোভ শুরু হয়। গত সোমবার 8 সেপ্টেম্বর পুলিশ জনতার উপর গুলি চালালে অন্তত 19 জন নিহত হয়, যার মধ্যে অনেকেই স্কুল কলেজের ইউনিফর্ম পরা শিক্ষার্থী। নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও পুলিশের গুলিতে নিহতের প্রতি ক্ষোভ ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে জনরোষের কারণে বিক্ষোভ অব্যাহত থাকে। বিক্ষোভকারীরা বেশ কিছু শীর্ষ নেতার বাড়িতে, সংসদ ভবনে আগুন ধরিয়ে দেয়। কাঠমান্ডু বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয় ও সেনাবাহিনীর হেলিকপ্টার ব্যবহার করে কিছু মন্ত্রীকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এদিকে শুক্রবার 12 সেপ্টেম্বর নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কাকি দেশটির প্রেসিডেন্টের কার্যালয় শীতল নিবাসে এক বিশেষ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। দেশটির ভাইস প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি, উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তা, নিরাপত্তা প্রধান ও কূটনৈতিকদের উপস্থিতিতে তাকে শপথ বাক্য পাঠ করান নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল। প্রেসিডেন্ট রামচন্দ্র পাউডেল সংবিধানকে সমুন্নত রাখা ও জাতীয় ঐক্যকে উৎসাহিত করার জন্য রাষ্ট্রপ্রধান হিসেবে অর্পিত সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করে সুশীলা কার্কিকে এই পদে নিয়োগ দেন। প্রধানমন্ত্রীর সুপারিশ কর্মে তিনি অন্তর্বর্তী সরকারকে 6 মাসের মধ্যে নতুন সংসদীয় নির্বাচন আয়োজনের নির্দেশ দিয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি। আমি মনসুর রহমান পাশা, এখনই সময় টিভি। আল্লাহ হাফেজ।